কিনা পরে করে ভাস্কর্য আলোচনা করলেন যে আমি কি বলছি শোনো যে কেউকেই আলোচনা কেন করলেন মানে অনেকেই তো না আপনি কেন বললেন আবার শুনেছেন আপনি কানাপট্টি গরম করে এলাম বান্ধব বাচ্চা একদম পিঠা এখানকার বলা ঠিক করে এলাম হ্যাঁ মারানির বলা রাষ্ট্রবিরোধী কথা একদম পিঠা লোলা গেলাম ভাই সরি ভাই হ্যালো হ্যালো বসেন ভাই বসেন ভাই বসেন আপনি বলে ভাই বাইরে বলে বাইরে দিতে না বল লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ভাই আল্লাহর কোরআন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এই ভাই সবাই একটু জিকির করেন সবাই জিকির করেন আর বসেন সবাই জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ আপনারা বসবেন না আওয়াজ বন্ধ হয়ে যাবে ভাই প্লিজ বসেন আমি আলোচনা করব আপনারা বসলে আমি আলোচনা করব বসেন প্লিজ বসেন আমার ভাইরা বসেন প্লিজ বসেন লা ইলাহা ইল্লাল্লাহ হ্যাঁ পেছনের ভাইরা সামনে এসে বসেন লা ইলাহা চিৎকার দিয়ে বলেন সুবহানাল্লাহ বন্ধুরা আমার খেয়াল করেন আনসারী সাহাবীর মেজাজ খারাপ হয়ে গেছে আনসারী সাহাবী বলতেছেন যুবক জালাবিব শোনো ও যুবক তোমাকে নিয়ে আমাদের বাড়িতে একটা গন্ডগোল তৈরি হয়ে গেছে তোমার চেহারাও নাই তোমার টাকাও নাই তোমার যতই বিশ্ব নবীজি বলুক না কেন ওই রকম ছেলের সঙ্গে আমাদের মেয়েকে আমরা বিয়ে দিব না এই সিদ্ধান্তের কথা বিশ্ব নবীজিকে যখন বলার জন্য যাচ্ছি ও আমার মুসলমান ভাইরা একটু মন দিয়ে ওয়াজটা বোঝার চেষ্টা করেন এই রকম মুহূর্তে ওই আনসারী সাহাবী আল্লাহর ভাই থামেন আপনারা থামেন আল্লাহর ভাই হাত জোর করে বলতেছি আপনারা থামেন আপনাদের পায়ে ধরি আপনারা থামেন মাহফিল বন্ধ করে দিব মাহফিল চলবে মাহফিল চললে আপনারা থামুন মাহফিল যদি চলে আপনারা বসুন আপনারা বসুন মাহফিল চলবে মাহফিল সারা রাত চলে বসুন আপনারা
আপনি যেই চাদর গায়ের মধ্যে ব্যবহার করেন, আমি রাসূল কথা দিয়া দিলাম আপনার কাছে ওই জুব্বাটা নিয়া আমি খাদিজার লাশটা আপনি দাফন করায়া দিবেন। সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, গভীর মনোযোগ দিয়ে ওয়াজটা বোঝার চেষ্টা করেন। হযরত খাদিজা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমার তো প্রিভিউয়ার্স, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো দেখা হচ্ছে নতুন আরেকটা ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।